সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে বনানীর আগুনে বহু মানুষের প্রাণ বাঁচানো ফায়ারম্যান সোহেল রানার মরদেহ। রাখা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। সকাল 11টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। এর আগে সকালে সোহেল রানাকে সম্মান জানাবে তার কর্মস্থল কুর্মিটোলা ফায়ার স্টেশনের সহকর্মীরা। বিস্তারিত সাজিদ হিটলারের প্রতিবেদনে। সোমবার রাত 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোহেল রানার মরদেহবাহী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিন্তু যে মানুষটি আগুনে আটকে পড়া বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, অকালে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও পরিবারের লোকজন। স্বজনেরা জানান, দেশকে ভালোবেসে জীবন দেওয়া ছিল সোহেলের শেষ ইচ্ছা। ওই এমন একটাই ছেলে ছিল, ওর জন্য পুরো ডিপার্টমেন্ট কাঁপতেছে। ফায়ার সার্ভিসে তো দেখেন না এই সময় করতে এই সপ্তাহ, কিন্তু ওর জন্য করতে পারছে। কেমন ছেলে ছিল ও, খুব ভালো ছেলেই ছিল। আমার ছোটবেলার চলে তাকে যে কোনো ব্যক্তি যদি ওরে একটা যোগদান করতো, যে বলে এটুকু করতে চাইতে, হ্যাঁ দূরে আগে থাকতো, সবার ঊর্ধ্বে থাকতো। 28শে মার্চে যে দুর্ঘটনা ভাই হয়েছিল, সেই মুহূর্তে ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল, ভাই আমি দেশের জন্য জীবন দিয়েছি, তোরা যদি দেখতে আস তাহলে আমার কাছে। আর সহকর্মীরা মনে করছেন, ফায়ার ফাইটারদের জন্য সোহেল রানা একটি আদর্শের নাম। সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গাইডলাইন আছে, কখন কি হবে, কোন বয়সে গেলে পরে কে কি হবে, কখন মৃত্যুবরণ করলে কি হবে, এগুলো গাইডলাইন আছে, সেই মোতাবেকই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই বিষয়টা যেহেতু অন্যরকম, ডেফিনেটলি এটা থিংস উইল বি লুক আফটার। সাজিদ হিটলার, 71, ঢাকা।